স্বাদ বদলের রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি মূলোর। এখন মূলো খুব পাওয়া যাচ্ছে আর এখনই ভালো লাগবে, আস্তে আস্তে মূলো আর পরে ভালো লাগবে না। আমি বানাচ্ছি মূলোর রোস্ট। এভাবে মূলোগুলো কুড়ে নিচ্ছি। আমি একটা মূলোই নিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে খণ্ড করে কুড়ে নিলাম। এবার এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দেবো, দিয়ে মেখে নিব মূলোগুলো। বেশ ভালো করে সব মশলাগুলো মূলোর মধ্যে ঢুকে যাবে, তারপরে মূলো থেকে জল বেরোবে, মূলোর যে রসটা সেটা ছেড়ে দিবে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোর আমি দানা, শাঁস, রস সব আলাদা করে রেখে শুধু খোসাটাই দিয়েছি সরু সরু করে কেটে, যাতে একদম টক না হয়। হিং, গরম মশলা, আর একটু আদার কুচি, এই দিয়ে মেখে নিচ্ছি। আবার এই রান্নাটা নিরামিষের মধ্যে একটা বেশ লোভনীয় একটা ডিশ, খুব ভালো লাগে এই রান্নাটা খেতে, মুখের রুচিও হয় আর একটা নতুনত্ব রান্না। সব কিছু দিয়ে মেখে নিলাম। এবার আমি এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো, এখানে বেসনের সঙ্গে এই মূলো মাখাটা ভালো করে মেখে নেব। মূলোর থেকে যে জলটা ছেড়েছিল মশলা জল, সেই মশলা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে বেসন আর মূলো মাখা ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভালো করে বেসন মূলো মাখা একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু ময়দাও দিয়ে দিচ্ছি, সামান্য ময়দা দিয়ে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটা এরকম হবে। এবারে আমি এটাকে একটু মানে যেটা আছে তার থেকে একটু নরম করে মাখবো, কাজে এখানে আমাকে জল অ্যাড করতে হচ্ছে। আর এরম করে একটু জল মিশিয়ে নিলে এটা কাঁচা কাঁচা ভাব থাকবে না, পুরোটাই কুক হয়ে যাবে। আর যতই মোটা হতো, মানে ঘনত্বটা বেশি থাকলে সম্পূর্ণটা কুক হয় না, একটু কাঁচা কাঁচা ভাব থাকে তখন। আর এইরকম জল মিশিয়ে মিশিয়ে একটা ফ্ল্যাপি ভাব থাকলে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।
এদিকে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা বেগুন আর একটা আলু। আমি এই রান্নাটা আলু বেগুন দিয়েই করব। এটা শুধু আলু দিয়েও করা যায়। আমি আলু দিয়ে দমের মতো করেও ওই মূলো দিয়ে করা যায়। মূলোটা আমি যেভাবে অমলেটের মতো করে ভেজে রেখেছি, আলুর দমের মতো করেও ওই মূলোর পিস দিয়েও করা যায়, কিন্তু ওরকম করে আমি প্রায় খাই জন্য এটা একটু অন্যরকম করে করছি। আলু আর বেগুন ভাজাটা লবণ দিয়ে দিলাম ভাজার মধ্যে। রান্নাটা হলুদ ছাড়া বানিয়েছি। হলুদ দেওয়াও করা যায়, তবে আমি এটা হলুদ ছাড়াই বানিয়েছি। এই যে কালারটা এসছে, এটা কিন্তু সরষের তেলের কালার। এটা হালকা হলদে হলদে ভাব এসছে, এটাই আমি হলুদ দিইনি, কিন্তু সরষের তেলের কালারটাই এর মধ্যে এসছে। আর বেগুন আর আলু দুটোই আমি কড়া করে ভাজিনি, জাস্ট একটু বেগুন আলুর কাঁচা রসটা টেনে গিয়েছে, সেভাবেই তুলে রাখলাম হালকা করে ভেজে। আমার অনেকটা তেল কড়াইতে আছে, এতটা লাগবে না, আমি ঢেলে রেখে দিলাম তেলটাকে। এইটা আমার পরে কাজে লাগবে। কড়াইয়ে গরম তেলটার মধ্যে আমি যে বেসনটাকে মেখে রেখেছিলাম, মূলো বেসনের মিশ্রণটা ঢেলে দিলাম গরম তেলে। এটাকে এবার তেলের মধ্যে ছড়িয়ে নেব। এই মিশ্রণটা পাতলা একটা লেয়ার করে ছড়িয়ে নেব। এতে হবে কি, পুরো যখন ভাজা হয়ে যাবে, যখন আমি ঝোলের মধ্যে ফেলবো, এটা সম্পূর্ণ রসটা টেনে নেবে এই খণ্ড খণ্ড মূলোর মিশ্রণ ভাজার। এখানে আমার গাছের ধনেপাতা এগুলো আমার মানে ছাড়ানোর সময় পাইনি, আমি এই অবস্থাতেই দিয়ে দিলাম ভেতর দিয়ে। এইমাত্র ছাদ থেকে এনে দিল, কাজে এখন ছাড়াতে বসলে রান্নাটা ধরে যাবে, ওই জন্য মাঝখান দিয়ে আমি এরকম পিস পিস করে কেটে নিলাম। বাকি গরম তেলটা কড়াইতে ঢেলে দিলাম। এবারে যেটুকু অবশিষ্ট ধনেপাতা ছিল আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার কুচি, বেশ ভাজা ভাজা একটা সুঘ্রাণ বেরোলে আমি লবণ দিয়ে দিলাম। এটা যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপরেই আমি দিয়ে দিলাম জল। এই ফ্লেভারটা জলের সঙ্গে মিশে ফুটতে থাকবে। এখানে আমি আলাদা কোনো ফোড়ন দিইনি। এবারে আলু ভাজা বেগুন ভাজাটা দিয়ে দিলাম। রান্নাটা খুব হালকা, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, খুব ভালো টেস্টি খেতে। এবার যখন আলু বেগুনটা ফুটবে, আলু বেগুনটা ফুটে সিদ্ধ হবে, দুটোই সিদ্ধ হবে, ঝোলটাও আস্তে আস্তে একটু ঘন হয়ে আসবে। আর এই যে ধনেপাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এর সাথে মিশে আছে। এর সাথে একটু কড়াইশুঁটি দিলে কিন্তু এই শীতকালে ভালো একটা স্যুপও তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরের গুঁড়োর প্যাকেটে
ফুরিয়ে এসছে জিরে, আর একটু দিতে হবে। এবার দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ছেঁচে দিয়ে দিলাম। এবার এই ঝোলটার সঙ্গে সম্পূর্ণ সেদ্ধ হবে। টমেটোর দানা বার করে শুধু খোলাটা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। তেজপাতা দিলাম অর্ধেক। এবার আরেকটু জিরের গুঁড়ো, তখন জিরের গুঁড়োটা ঠিক মতো পড়েনি, আরেকটু জিরের গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে আবার এই ঝোলটাকে ফুটিয়ে নেব। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে, বেগুনও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সব শুদ্ধ ঝোলটা ফুটবে, সব টেস্টগুলো ঝোলের সঙ্গে মিশবে। এরপরে আমি কেটে রাখা ওই মূলো রোস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম ভাজা। এবার এই পিসগুলোতে ভালো মতো ঝোলটা ঢুকে একবারে ঝোলটা যখন টেনে যাবে তখন আমি নামিয়ে নেব। এবারে সামান্য নুন আর একটু চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি এই ছোটো চামচায় সামান্য একটু ময়দা নিয়ে অল্প জল দিয়ে গুলে এক সাইডে ঝোলটাতে একটু মিশিয়ে দিলাম। পুরো ঝোলটা এখান থেকেই টেনে যাবে, বেশি ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট একটু এই পাতলা ভাবটাকে ঘন করার জন্য ময়দাটা দিলাম, দিয়ে ফুটবে। এবার এই মূলোর পিসগুলোতে ঝোল ঢুকবে। চিনি তো দিচ্ছি একটু সামান্য, একটু গরম মশলার গুঁড়ো দেব। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু ঘি দিলাম। খুব হালকা রান্না, কিন্তু খুব টেস্টি রান্না।